হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি রান্নাবাড়া করতে চলে আসলাম। তো ডাটা করতেও একটু সময় লাগে আর আমার ভীষণ বিরক্ত লাগে, কারণ অনেক সময় নিয়ে কাটতে হয়। এত সময় বসে থাকার ধৈর্য নেই, তাও করতে হবে, কি করার আছে। তো এদিকে মাছগুলোকে ফ্রাই করব, কাতলা মাছ। তো এখন সব মশলা দিয়ে টক দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। হাতে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে এগুলোকে ভেজে রান্না করব। তো যাই হোক, পৃথিবীতে আসলে সবচেয়ে স্বার্থপর প্রাণী হচ্ছে মানুষ। আপনি মানুষকে কিছুতেই খুশি করতে পারবেন না, আপনি যতই খাওয়ান, যতই দেন। মানুষ কখনো নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। আপনি তার জন্য যতই করবেন, দেখবেন যখন করতে পারবেন না, তখন আর আপনাকে সে ভালোও জানবে না, আপনার কাছেও আসবে না। তো সবাই তো আর এক হয় না। যেমন কিছু কিছু মানুষ আছে শুধু সারা জীবন পাওয়ার আশাই করে অন্যের থেকে, আর আল্লাহ যেমন আশা করে তেমনই মানুষের মনের নিয়ত পূরণ করে। যেমন যে পরেরটা খাওয়ার আশা করে, সে পরেরটা খেয়েই বাঁচে। আর যারা মানুষকে দেওয়ার ইচ্ছা করে, তাকে সারা জীবন আল্লাহ দেওয়ার জন্যই প্রস্তুত রাখে, বা সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন। তো সারা জীবন মানুষকে দিয়ে আসছি, খাওয়াই আসছি, তারপর আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছি। তো আরও যেন সামনে দিতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, সেই দোয়াই করবেন সবাই আমার জন্য। তো ছোটো মানসিকতার মানুষের সাথে আমার কখনোই মিলে না, হোক যত টাকার মালিক। কিন্তু যাদের মন ছোট, অকৃতজ্ঞ, তাদের ধারে পারেও আমি নেই। হোক সে গরিব, যদি তার মনটা হয় অনেক বড়, আমার মনের সাথে মিলে, তাহলে আমি তাকে অনেক শ্রদ্ধা করি বা তার কাছে আমি যাই। কিন্তু যেখানে আমার সম্মান নেই, যেখানে শুধু টাকার অহংকার, সেখানে আমি যাই না, সে যত বড় লোকই হোক না কেন। কারণ মানুষকে টাকা দিয়ে মাপা যায় না, টাকা দিয়ে কখনোই মাপা ঠিক না। কারণ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে এই জন্যই সৃষ্টি করছেন যে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসে। আর সেই মানুষ যদি হয় অমানুষ, অকৃতজ্ঞ, তাহলে তার থেকে খারাপ আর কিছু হয় না।